সেই মানসিকতা নিয়ে কাজ করেছে এবং সেটা প্রমাণিত। ত্রিপুরাতে প্রথমবার মানুষ ওয়ান সাইডেড সরকার দেখেনি, সবার জন্য ডেভেলপমেন্ট করে এই সরকার দেখেছে, আর কমিটেড সরকার দেখেছে। ওর আগামী দিন ভবিষ্যৎ নির্মাণের নির্বাচন, এই নির্বাচন ত্রিপুরার মানুষের আগামী দিনে ভবিষ্যৎ কেমন হবে এই নির্বাচনের ফলাফলের উপর নির্ভর করবে। নিশ্চিত নরেন্দ্র ভাই মোদীর নেতৃত্বে যে ডেভেলপমেন্ট আমরা শুরু করেছি, মানুষ তার অধিকার পেয়েছেন, সমৃদ্ধির রাস্তা দেখেছেন। আর আমার পূর্ণ বিশ্বাস যেভাবে ত্রিপুরা রাজ্যে সমস্ত জনতা সকাল থেকে বেরিয়ে এসেছে, তো মোদীজির নেতৃত্বে প্রচণ্ড বহুমত নিয়ে ভারতীয় জনতা পার্টি এবং আইপিএফটি সরকার সুনিশ্চিত করবে এবং ত্রিপুরা এক সমৃদ্ধশালী রাজ্য তৈরির পথে মাননীয় প্রধানমন্ত্রীর নেতৃত্বে আমরা নিশ্চিত সফল হব। যোগ্য নয়, আমি অ্যাজ এ ক্যান্ডিডেট সেই হিসাবে আমি আরও থেকে শুরু করে বিভিন্ন সেক্টর ম্যাজিস্ট্রেট থেকে শুরু করে আমি এদেরকে অভিযোগ জানাচ্ছি এবং সেই সঙ্গে আমি অবজারভার, যিনি অবজারভারের দায়িত্বে আছেন ওনাকেও বারবার করে জানাচ্ছি যে এই ধরনের ব্যবস্থাপনা, এবং তার সঙ্গে কিছু কিছু জায়গাতে পরিবর্তন করে দেওয়া হয়েছে। এমনও জায়গা মানে বুথে দেখা গেছে যারা পুলিং এজেন্ট, পুলিং পার্সোনাল যারা কাজ করছে, অনেকে চোখেও ঠিক মতো দেখে না, ভোটার লিস্ট খুঁজে বের করতে অনেক লম্বা সময় লাগছে। তো এই সমস্ত ক্ষেত্রে একটা স্বাভাবিকতা একটা গ্যাপ আছে এবং সেটা বোধহয় সঠিকভাবে যারা মানে এগুলোকে সেট আপ করেছে সেখানে আরেকটু দেখলে ভালো হতো। তো আমার এর মধ্যে আমি আরও সাহেবের সাথে কথা বলেছি এবং যাতে অতি দ্রুত এই ব্যবস্থা করা যায়। যে সমস্ত মানে এজেন্ট, মানে যে সমস্ত অফিসার, পুলিং অফিসার যারা শরীরে চোখে দেখে না বা শারীরিকভাবে অসুস্থতা, তাদেরকে পরিবর্তন করে একটা রিজার্ভে থাকে, তাদের কিছু পরিবর্তন করা হচ্ছে এবং এটা খুব সহসা কিছুক্ষণের মধ্যে হয় যদি, তবে কিছুটা মানুষ মুক্তি পাবে, মানে অসুবিধার থেকে মুক্তি পাবে। এবং তারপরেও আমার মনে হচ্ছে ভোট প্রক্রিয়া চলতে শেষ হতে বেশ কিছু বুথে রাত্রেবেলা 8টা 9টা 10টা বাজতে পারে। স্যার নমস্কার, বুঝে গেলে খালি গরম জল আছে না এখন আমি উদয়পুরের এই ত্রিপুরেশ্বরী মায়ের মাটিতে আমার জন্ম হয়েছে। স্বাভাবিকভাবে আজকে ত্রিপুরার মানুষের জন্য সবচাইতে বড় দিন। প্রতি 5 বছরে একবার বিধানসভা নির্বাচন হয়, আর সেই নির্বাচনে ত্রিপুরার মানুষের ভাগ্য নির্ধারিত হয়। 2018 তো এখানে তখন আমি পার্টি প্রেসিডেন্ট ছিলাম, মায়ের কাছে পুজো দিয়েই ভোটাধিকার প্রয়োগ করেছিলাম। তো এবারও এসছি মায়ের কাছে পুজো দেওয়ার জন্য। আর তারপর উদয়পুরে আমার ভোটাধিকার রয়েছে পুলিং ক্ষেত্র ইংলিশ মিডিয়াম স্কুলে, সেখানে আমি আমার গণতান্ত্রিক পদ্ধতিতে আমার অধিকার আমি প্রয়োগ করব। আর তার সঙ্গে সঙ্গে মায়ের কাছে এটাই প্রার্থনা করি যে যেভাবে ত্রিপুরার ডেভেলপমেন্ট 2018 থেকে শুরু হয়েছে মাননীয় প্রধানমন্ত্রীর নেতৃত্বে, ত্রিপুরার মানুষের সর্বাঙ্গীন বিকাশ, আর বিশেষ করে করোনার সময় যেভাবে মাননীয় প্রধানমন্ত্রীজির মার্গদর্শনে আমরা পুনর্জন্ম পেয়েছিলাম ত্রিপুরাবাসী সহ পুরো ভারতবাসীর, তো সেই আশীর্বাদটুকু যাতে আমরা নিয়ে মানুষের জন্য কাজ করতে পারি। আর আগামী দিন ত্রিপুরার ভবিষ্যৎ সুন্দর হোক,
উজ্জ্বল হোক, নওজওয়ানদের ভবিষ্যৎ সুন্দর হোক, মহিলাদের সুরক্ষা সুন্দর হোক, সেটাই আমাদের মূল লক্ষ্য। আর সেই লক্ষ্যে রেখে আমরা কাজ করছি। মায়ের কাছে সেটাই প্রার্থনা করি, আমাদের যে মূল লক্ষ্য সেটা যাতে আমরা প্রাপ্ত করতে পারি, সেটাই আমার প্রার্থনা। থ্যাংক ইউ স্যার। বাইট নিয়ে দিলাম, হ্যাঁ বাইটটা নিয়ে স্যার নামাজ বুঝে গেলে গণতন্ত্রের সবচেয়ে বড় উৎসব আজকের দিনে ত্রিপুরাতে বাকি সব বাংলা। তো গণতন্ত্রের সবচেয়ে বড় উৎসব আজকে ত্রিপুরাতে অনুষ্ঠিত হতে চলছে। আর মাননীয় প্রধানমন্ত্রী নরেন্দ্র ভাই মোদীর নেতৃত্বে 2018 থেকে ভারতীয় জনতা পার্টি এবং আইপিএফটির সরকার এক ভিজনারি এবং সমৃদ্ধিশালী ত্রিপুরা তৈরি করার লক্ষ্যে কাজ করেছে। যুবা, মহিলা, বুজুর্গ, ছাত্র এবং আম জনতা, কিষান, জনজাতি, সবকা সাথ সবকা বিকাশ, সেই মানসিকতা নিয়ে কাজ করেছে এবং সেটা প্রমাণিত। ত্রিপুরাতে প্রথমবার মানুষ ওয়ান সাইডেড সরকার দেখেনি, সবার জন্য ডেভেলপমেন্ট করবে পরে এই সরকার দেখেছে, আর কমিটেড সরকার দেখেছে। ওর আগামী দিন ভবিষ্যৎ নির্মাণের নির্বাচন, এই নির্বাচন ত্রিপুরার মানুষের আগামী দিনে ভবিষ্যৎ কেমন হবে এই নির্বাচনের ফলাফলের উপর নির্ভর করবে। নিশ্চিত নরেন্দ্র ভাই মোদীর নেতৃত্বে যে ডেভেলপমেন্ট আমরা শুরু করেছি, মানুষ তার অধিকার পেয়েছেন, সমৃদ্ধির রাস্তা দেখেছেন। আর আমার পূর্ণ বিশ্বাস যেভাবে ত্রিপুরা রাজ্যে সমস্ত জনতা সকাল থেকে বেরিয়ে এসেছে, তো মোদীজির নেতৃত্বে প্রচণ্ড বহুমত নিয়ে ভারতীয় জনতা পার্টি এবং আইপিএফটি সরকার সুনিশ্চিত করবে এবং ত্রিপুরা এক সমৃদ্ধশালী রাজ্য তৈরির পথে মাননীয় প্রধানমন্ত্রীর নেতৃত্বে আমরা নিশ্চিত সফল হব। যোগ্য নয়, আমি অ্যাজ এ ক্যান্ডিডেট সেই হিসাবে আমি আরও থেকে শুরু করে বিভিন্ন সেক্টর ম্যাজিস্ট্রেট থেকে শুরু করে আমি এদেরকে অভিযোগ জানাচ্ছি এবং সেই সঙ্গে আমি অবজারভার, যিনি অবজারভারের দায়িত্বে আছেন ওনাকেও বারবার করে জানাচ্ছি যে এই ধরনের ব্যবস্থাপনা। এবং তার সঙ্গে কিছু কিছু জায়গাতে পরিবর্তন করে দেওয়া হয়েছে। এমনও জায়গা মানে বুথে দেখা গেছে যারা পুলিং এজেন্ট, পুলিং পার্সোনাল যারা কাজ করছে, অনেকের চোখেও ঠিক মতো দেখে না, ভোটার লিস্ট খুঁজে বের করতে অনেক লম্বা সময় লাগছে। তো এই সমস্ত ক্ষেত্রে একটা স্বাভাবিকতা একটা গ্যাপ আছে এবং সেটা বোধহয় সঠিকভাবে যারা মানে এগুলোকে সেট আপ করেছে সেখানে আরেকটু দেখলে ভালো হতো। তো আমার এর মধ্যে আমি আরও সাহেবের সাথে কথা বলেছি এবং যাতে অতি দ্রুত এই ব্যবস্থা করা যায়। যে সমস্ত মানে এজেন্ট, মানে যে সমস্ত অফিসার, পুলিং অফিসার যারা শরীরে চোখে দেখে না বা শারীরিকভাবে অসুস্থতা, তাদেরকে পরিবর্তন করে একটা রিজার্ভে থাকে, তাদের কিছু পরিবর্তন করা হচ্ছে এবং এটা খুব সহসা কিছুক্ষণের মধ্যে হয় যদি, তবে কিছুটা মানুষ মুক্তি পাবে, মানে অসুবিধার থেকে মুক্তি পাবে। এবং তারপরেও আমার মনে হচ্ছে ভোট প্রক্রিয়া চলতে শেষ হতে হতে বেশ কিছু বুথে রাত্রেবেলা 8টা 9টা 10টা বাজতে পারে। বাইট নিয়ে দিলাম, হ্যাঁ বাইটটা নিয়ে স্যার নামাজ বুঝে গেলে খালি দিচ্ছে। ముందు గురువు
গরম জল আছে না এখন আমি উদয়পুরের এই শিবরুষের মায়ের মাটিতে আমার জন্ম হয়েছে। স্বাভাবিকভাবে আজকে ত্রিপুরার মানুষের জন্য সবচাইতে বড় দিন। প্রতি 5 বছরে একবার বিধানসভা নির্বাচন হয়, আর সেই নির্বাচনে ত্রিপুরার মানুষের ভাগ্য নির্ধারিত হয়। 2018 তো এখানে তখন আমি পার্টি প্রেসিডেন্ট ছিলাম, মায়ের কাছে পুজো দিয়েই ভোটাধিকার প্রয়োগ করেছিলাম। তো এবারও এসছি মায়ের কাছে পুজো দেওয়ার জন্য, আর তারপর উদয়পুরে আমার ভোটাধিকার রয়েছে পুলিং ক্ষেত্র ইংলিশ মিডিয়াম স্কুলে। সেখানে আমি আমার গণতান্ত্রিক পদ্ধতিতে আমার অধিকার আমি প্রয়োগ করব। আর তার সঙ্গে সঙ্গে মায়ের কাছে এটাই প্রার্থনা করি যে যেভাবে ত্রিপুরার ডেভেলপমেন্ট 2018 থেকে শুরু হয়েছে মাননীয় প্রধানমন্ত্রীর যে নেতৃত্বে, ত্রিপুরার মানুষের সর্বাঙ্গীন বিকাশ, আর বিশেষ করে করোনার সময় যেভাবে মাননীয় প্রধানমন্ত্রীজির মার্গদর্শনে আমরা পুনর্জন্ম পেয়েছিলাম ত্রিপুরাবাসী সহ পুরো ভারতবাসীর, তো সেই আশীর্বাদটুকু যাতে আমরা নিয়ে মানুষের জন্য কাজ করতে পারি। আর আগামী দিন ত্রিপুরার ভবিষ্যৎ সুন্দর হোক, উজ্জ্বল হোক, নজওয়ানদের ভবিষ্যৎ সুন্দর হোক, মহিলাদের সুরক্ষা সুন্দর হোক, সেটাই আমাদের মূল লক্ষ্য। আর সেই লক্ষ্যে রেখে আমরা কাজ করছি। মায়ের কাছে সেটাই প্রার্থনা করি, আমাদের যে মূল লক্ষ্য সেটা যাতে আমরা প্রাপ্ত করতে পারি, সেটাই আমার প্রার্থনা। থ্যাংক ইউ স্যার বাইক নিয়ে দিলাম। হ্যাঁ হ্যাঁ বাইকটা নিয়ে স্যার নমস্কার। গণতন্ত্রের সবচেয়ে বড় উৎসব আজকের দিনে ত্রিপুরাতে বাকি সব বাংলা। তো গণতন্ত্রের সবচেয়ে বড় উৎসব আজকে ত্রিপুরাতে অনুষ্ঠিত হতে চলছে। আর মাননীয় প্রধানমন্ত্রী নরেন্দ্র ভাই মোদীর নেতৃত্বে 2018 থেকে ভারতীয় জনতা পার্টি এবং আইপিএফটির সরকার এক ভিজনারি এবং সমৃদ্ধিশালী ত্রিপুরা তৈরি করার লক্ষ্যে কাজ করেছে। যুবা, মহিলা, বুজুর্গ, ছাত্র এবং আম জনতা, কিষান, জনজাতি, সবকা সাথ সবকা বিকাশ, সেই মানসিকতা নিয়ে কাজ করেছে এবং সেটা প্রমাণিত। ত্রিপুরাতে প্রথমবার মানুষ ওয়ান সাইডেড সরকার দেখেনি, সবার জন্য ডেভেলপমেন্ট করবে পরে এই সরকার দেখেছে, আর কমিটেড সরকার দেখেছে। ওর আগামী দিন ভবিষ্যৎ নির্মাণের নির্বাচন, এই নির্বাচন ত্রিপুরার মানুষের আগামী দিনে ভবিষ্যৎ কেমন হবে এই নির্বাচনের ফলাফলের উপর নির্ভর করবে। নিশ্চিত নরেন্দ্র ভাই মোদীর নেতৃত্বে যে ডেভেলপমেন্ট আমরা শুরু করেছি, মানুষ তার অধিকার পেয়েছেন, সমৃদ্ধির রাস্তা দেখেছেন। আর আমার পূর্ণ বিশ্বাস যেভাবে ত্রিপুরা রাজ্যে সমস্ত জনতা সকাল থেকে বেরিয়ে এসেছে, তো মোদীজির নেতৃত্বে প্রচণ্ড বহুমত নিয়ে ভারতীয় জনতা পার্টি এবং আইপিএফটি সরকার সুনিশ্চিত করবে এবং ত্রিপুরা এক সমৃদ্ধশালী রাজ্য তৈরির পথে মাননীয় প্রধানমন্ত্রীর নেতৃত্বে আমরা নিশ্চিত সফল হব। যোগ্য নয়, আমি অ্যাজ এ ক্যান্ডিডেট সেই হিসাবে আমি আরও থেকে শুরু করে বিভিন্ন সেক্টর ম্যাজিস্ট্রেট থেকে শুরু করে আমি এদেরকে অভিযোগ জানাচ্ছি এবং সেই সঙ্গে আমি অবজারভার, যিনি অবজারভারের দায়িত্বে আছেন ওনাকেও বারবার করে জানাচ্ছি যে এই ধরনের ব্যবস্থাপনা। এবং তার সঙ্গে কিছু কিছু জায়গাতে পরিবর্তন করে দেওয়া হয়েছে। এমনও জায়গা মানে বুথে দেখা গেছে যারা পুলিং এজেন্ট, পুলিং পার্সোনাল যারা কাজ করছে, অনেকে চোখেও ঠিক মতো দেখে না, ভোটার লিস্ট খুঁজে বের করতে অনেক লম্বা সময় লাগছে। তো এই সমস্ত ক্ষেত্রে একটা স্বাভাবিকতা একটা গ্যাপ আছে এবং সেটা বোধহয় সঠিকভাবে
যারা মানে এগুলোকে সেট আপ করেছে সেখানে আরেকটু দেখলে ভালো হতো। তো আমার এর মধ্যে আমি আরও সাহেবের সাথে কথা বলেছি এবং যাতে অতি দ্রুত এই ব্যবস্থা করা যায়। যে সমস্ত মানে এজেন্ট মানে যে সমস্ত অফিসার পুলিং অফিসার যারা শরীরে চোখে দেখে না বা শারীরিকভাবে অসুস্থতা তাদেরকে পরিবর্তন করে একটা রিজার্ভে থাকে তাদের কিছু পরিবর্তন করা হচ্ছে এবং এটা খুব সহসা কিছুক্ষণের মধ্যে হয় যদি তবে কিছুটা মানুষ মুক্তি পাবে মানে অসুবিধার থেকে মুক্তি পাবে এবং তারপরেও আমার মনে হচ্ছে এই ভোট প্রক্রিয়া চলতে শেষ হতে বেশ কিছু বুথে রাত্রেবেলা 8টা 9টা 10টা বাজতে পারে। বাইক নিয়ে গেছিলেন? হ্যাঁ হ্যাঁ, বাইকটা নিয়ে স্যার নমস্কার, জায়গায় গরম জল আছে না? এখন আমি উদয়পুরের এই ত্রিপুরেশ্বরী মায়ের মাটিতে আমার জন্ম হয়েছে। স্বাভাবিকভাবে আজকে ত্রিপুরার মানুষের জন্য সবচাইতে বড় দিন। প্রতি 5 বছরে একবার বিধানসভা নির্বাচন হয় আর সেই নির্বাচনে ত্রিপুরার মানুষের ভাগ্য নির্ধারিত হয়। 2018 তো এখানে তখন আমি পার্টি প্রেসিডেন্ট ছিলাম, মায়ের কাছে পুজো দিয়েই ভোটাধিকার প্রয়োগ করেছিলাম। তো এবারও এসছি মায়ের কাছে পুজো দেওয়ার জন্য। আর তারপর উদয়পুরে আমার ভোটাধিকার রয়েছে পুলিং ক্ষেত্র ইংলিশ মিডিয়াম স্কুলে, সেখানে আমি আমার গণতান্ত্রিক পদ্ধতিতে আমার অধিকার আমি প্রয়োগ করব। আর তার সঙ্গে সঙ্গে মায়ের কাছে এটাই প্রার্থনা করি যে যেভাবে ত্রিপুরার ডেভেলপমেন্ট 2018 থেকে শুরু হয়েছে মাননীয় প্রধানমন্ত্রীর যে নেতৃত্বে ত্রিপুরার মানুষের সর্বাঙ্গীন বিকাশ, আর বিশেষ করে করোনার সময় যেভাবে মাননীয় প্রধানমন্ত্রীজির মার্গদর্শনে আমরা পুনর্জন্ম পেয়েছিলাম ত্রিপুরাবাসী সহ পুরো ভারতবাসীর, তো সেই আশীর্বাদটুকু যাতে আমরা নিয়ে মানুষের জন্য কাজ করতে পারি। আর আগামী দিন ত্রিপুরার ভবিষ্যৎ সুন্দর হোক, উজ্জ্বল হোক, নজওয়ানদের ভবিষ্যৎ সুন্দর হোক, মহিলাদের সুরক্ষা সুন্দর হোক, সেটাই আমাদের মূল লক্ষ্য। আর সেই লক্ষ্যে রেখে আমরা কাজ করছি। মায়ের কাছে সেটাই প্রার্থনা করি, আমাদের যে মূল লক্ষ্য সেটা যাতে আমরা প্রাপ্ত করতে পারি, সেটাই আমার প্রার্থনা। থ্যাংক ইউ স্যার। বাইক নিয়ে গেছিলেন? হ্যাঁ হ্যাঁ, বাইকটা নিয়ে স্যার নমস্কার, জায়গায় গণতন্ত্রের সবচেয়ে বড় উৎসব আজকের দিনে ত্রিপুরাতে বাকি সব বাংলা। তো গণতন্ত্রের সবচেয়ে বড় উৎসব আজকে ত্রিপুরাতে অনুষ্ঠিত হতে চলছে। আর মাননীয় প্রধানমন্ত্রী নরেন্দ্র ভাই মোদীর নেতৃত্বে 2018 থেকে ভারতীয় জনতা পার্টি এবং আইপিএফটির সরকার এক ভিজনারি এবং সমৃদ্ধিশালী ত্রিপুরা তৈরি করার লক্ষ্যে কাজ করেছে। যুবা, মহিলা, বুজুর্গ, ছাত্র এবং আম জনতা, কিষান, জনজাতি
সবকা সাথ সবকা বিকাশ সেই মানসিকতা নিয়ে কাজ করেছে এবং সেটা প্রমাণিত। ত্রিপুরাতে প্রথমবার মানুষ ওয়ান সাইডেড সরকার দেখেনি, সবার জন্য ডেভেলপমেন্ট করবে পরে এই সরকার দেখেছে, আর কমিটেড সরকার দেখেছে। ওর আগামী দিন ভবিষ্যৎ নির্মাণের নির্বাচন, এই নির্বাচন ত্রিপুরার মানুষের আগামী দিনে ভবিষ্যৎ কেমন হবে এই নির্বাচনের ফলাফলের উপর নির্ভর করবে। নিশ্চিত নরেন্দ্র ভাই মোদীর নেতৃত্বে যে ডেভেলপমেন্ট আমরা শুরু করেছি, মানুষ তার অধিকার পেয়েছেন, সমৃদ্ধির রাস্তা দেখেছেন। আর আমার পূর্ণ বিশ্বাস যেভাবে ত্রিপুরা রাজ্যে সমস্ত জনতা সকাল থেকে বেরিয়ে এসেছে, তো মোদীজির নেতৃত্বে প্রচণ্ড বহুমত নিয়ে ভারতীয় জনতা পার্টি এবং আইপিএফটি সরকার সুনিশ্চিত করবে এবং ত্রিপুরা এক সমৃদ্ধশালী রাজ্য তৈরির পথে মাননীয় প্রধানমন্ত্রীর নেতৃত্বে আমরা নিশ্চিত সফল হব। যোগ্য নয়, আমি অ্যাজ এ ক্যান্ডিডেট সেই হিসাবে আমি আরও থেকে শুরু করে বিভিন্ন সেক্টর ম্যাজিস্ট্রেট থেকে শুরু করে আমি এদেরকে অভিযোগ জানাচ্ছি এবং সেই সঙ্গে আমি অবজারভার, যিনি অবজারভারের দায়িত্বে আছেন ওনাকেও বারবার করে জানাচ্ছি যে এই ধরনের ব্যবস্থাপনা, এবং তার সঙ্গে কিছু কিছু জায়গাতে পরিবর্তন করে দেওয়া হয়েছে। এমনও জায়গা মানে বুথে দেখা গেছে যারা পুলিং এজেন্ট, পুলিং পার্সোনাল যারা কাজ করছে, অনেকে চোখেও ঠিক মতো দেখে না, ভোটার লিস্ট খুঁজে বের করতে অনেক লম্বা সময় লাগছে। তো এই সমস্ত ক্ষেত্রে একটা স্বাভাবিকতা একটা গ্যাপ আছে এবং সেটা বোধহয় সঠিকভাবে যারা মানে এগুলোকে সেট আপ করেছে সেখানে আরেকটু দেখলে ভালো হতো। তো আমার এর মধ্যে আমি আরও সাহেবের সাথে কথা বলেছি এবং যাতে অতি দ্রুত এই ব্যবস্থা করা যায়। যে সমস্ত মানে এজেন্ট, মানে যে সমস্ত অফিসার, পুলিং অফিসার যারা শরীরে চোখে দেখে না বা শারীরিকভাবে অসুস্থতা, তাদেরকে পরিবর্তন করে একটা রিজার্ভে থাকে, তাদের কিছু পরিবর্তন করা হচ্ছে এবং এটা খুব সহসা কিছুক্ষণের মধ্যে হয় যদি, তবে কিছুটা মানুষ মুক্তি পাবে, মানে অসুবিধার থেকে মুক্তি পাবে। এবং তারপরেও আমার মনে হচ্ছে ভোট প্রক্রিয়া চলতে শেষ হতে বেশ কিছু বুথে রাত্রেবেলা 8টা 9টা 10টা বাজতে পারে। বাইক নিয়ে গেছিলেন? হ্যাঁ, বাইকটা নিয়ে স্যার নমস্কার, বুঝে গেলেন। গরম জল আছে না? এখন আমি উদয়পুরের এই ত্রিপুরেশ্বরী মায়ের মাটিতে আমার জন্ম হয়েছে। স্বাভাবিকভাবে আজকে ত্রিপুরার মানুষের জন্য সবচাইতে বড় দিন। প্রতি 5 বছরে একবার বিধানসভা নির্বাচন হয়, আর সেই নির্বাচনে ত্রিপুরার মানুষের ভাগ্য নির্ধারিত হয়। 2018 তো এখানে তখন আমি পার্টি প্রেসিডেন্ট ছিলাম, মায়ের কাছে পুজো দিয়েই ভোটাধিকার প্রয়োগ করেছিলাম। তো এবারও এসছি মায়ের কাছে পুজো দেওয়ার জন্য। আর তারপর উদয়পুরে আমার ভোটাধিকার রয়েছে পুলিং ক্ষেত্র ইংলিশ মিডিয়াম স্কুলে, সেখানে আমি আমার গণতান্ত্রিক পদ্ধতিতে আমার অধিকার আমি প্রয়োগ করব। আর তার সঙ্গে সঙ্গে মায়ের কাছে এটাই প্রার্থনা করি যে যেভাবে ত্রিপুরার ডেভেলপমেন্ট 2018 থেকে শুরু হয়েছে,